ব্যক্তি ডক্টর ইউনূস বা ব্যক্তি কোনো বিষয় না। আমাদের সরকার মানে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা অপরাধ যেখানে যেই অভিযোগগুলো আমাদের নেতা মোশাররফ সাহেব বলে গেলেন, প্রতিটা ঘটনায় কিন্তু সরকার চোর ধরতে গিয়েই ওনাদের কাছে আমরা চোর হয়ে যাচ্ছি। যতগুলো ঘটনা আমরা ধরার চেষ্টা করেছি, বিএনপি চোরদের আগলে রাখতো, ধরতো না। আর আমরা যা কিছু কেলেঙ্কারি, যা কিছু অন্যায়, যেখানে যা কিছু অপরাধ আমরা খুঁজে বের করে আমরা ধরার চেষ্টা করি বিধায় কিন্তু সেনাপ্রধান অথবা পুলিশের আইজিপির বিষয়গুলো আজকে মিডিয়ায় জনসম্মুখে আসছে। ডক্টর ইউনূসের বিষয়টাও মিডিয়ায় আসছে। আপোষ করলে বা সামহাও ম্যানেজ করতে পারলে কিন্তু ম্যানেজ করা যেতে পারতো। ডক্টর ইউনূস যদি বলেছেন যে দেবদেবী, আসলে দেবদেবীর বরেই কিন্তু দানব সৃষ্টি হয়। হিন্দু ম্যাথোলজিতে মহিষাসুর বলি, রাবণ বলি, ওনারা কিন্তু মহাদেবের আরাধনা করেই মহিষাসুর হয়েছিলেন এবং তাদের অত্যাচার যখন কেঁপে উঠল, তখন ওই সকল দেবদেবতা সম্মিলিত যে প্রার্থনা, সেখান থেকে একটি শক্তি সৃষ্টি হলো। সেই শক্তি মহিষাসুরকে বধ করলেন। কাজেই ডক্টর ইউনূস সাহেবরা যাদের কৃপায়, যেই দেবদেবীর কৃপায় মাইক্রোক্রেডিটটা করেছেন, যেই দেবদেবীর কৃপায় গ্রামীণ ফোন উনি সেটা বিন করে থাকেন। ডক্টর ইউনূসের গ্রামীণ ফোনের লাইসেন্স জননেত্রী শেখ হাসিনা দিয়েছেন, তার মাইক্রো ক্রেডিটের ফান্ডিং 98 বন্যার পরে আমাদের গভর্নমেন্ট থেকে দেওয়া হয়েছে। কাজেই উনি অন্যায় যদি করেছেন, গ্রামীণ টেলিকমের টাকা আত্মসাৎ বা একান্তই সবটাই কিন্তু, আমি কিন্তু আইনের ঊর্ধ্বে কেউ না। আমি যত ব্যক্তি হই, ডক্টর ইউনূস বলি, বেনজির ভাই বলি অথবা আজিজ সাহেব বলি, যাই বলি, আমরা কেউ আইনের ঊর্ধ্বে না। কাজেই আমরা আইন তার নিজস্ব গতিতে চলবে এবং আমি যদি সৎ হই, সেই আইনি যুদ্ধে জয়লাভ করে আসবো। এত ঘাবড়ানোর কিছু কারণ নেই, তো অস্থির হওয়ার দরকার নেই। কাজেই উনি যেইটা বলতে চেয়েছেন, ইউনূস সাহেব যে দেবদেবীর অভিশাপ দিয়েছেন, যদি অপরাধ করে থাকেন, অন্যায় করে থাকেন, অবভিয়াসলি অভিশাপটা চলে আসবে উপর থেকে। হ্যাঁ, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে মোশাররফ সাহেব বারবারই বলেন যে গণতন্ত্র। আমার হয় কি, একটু কষ্ট হয় যে গণতন্ত্র আমরা চর্চার নামে বিএনপি কোন প্র্যাকটিসটা করে। আমি 10 বছর আগে নাই যাই, 5 বছর আগে নাই যাই, 28শে অক্টোবরও যদি যাই, গণতন্ত্র সমাবেশ করার পারমিশন হচ্ছে কাকরাইলে বিএনপি অফিসের সামনে, প্রধান বিচারপতির বাসা, অথবা সেখান থেকে গিয়ে জাজেস লাউঞ্জের সামনে একটা ইউনিফর্ম পরা, অস্ত্র কাঁধে নেওয়া পুলিশকে কুপিয়ে পিটিয়ে হত্যা করা। এটা কি গণতন্ত্র? প্রধান বিচারপতির বাসায় ঢুকে ভাঙচুর করা, হত্যার চেষ্টা করা, এটা কি গণতন্ত্র? মিছিলে যাওয়া নারীদের নামিয়ে বাসে আগুন দেওয়া, গৃহীত করা, এটা কি গণতন্ত্র? কাজেই বিএনপি কোনো কালই গণতন্ত্রকে বিশ্বাস করে নাই এবং করে না বিধায় গণতন্ত্রের যাত্রাকে বিঘ্নিত করে অগণতান্ত্রিক পথে ক্ষমতায় আসা হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। তার নির্বাচনী প্রক্রিয়াকে বানচাল করতে চায়, সাংবিধানিক ধারায় ক্ষমতা পরিবর্তনকে ব্যাহত করতে চায়, অসাংবিধানিক পথে ক্ষমতায় আসতে চায়। এই কারণেই কিন্তু বিএনপির এই নষ্ট রাজনীতি।